হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো এখানে লুচি ঘুগনি। তো চলুন দেখে নেওয়া যাক লুচি ঘুগনি কিভাবে বানাবো। ফার্স্টে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তাতে এক বাটি ময়দা নিয়ে নিলাম। তারপর দেখুন এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। আটাটা ভালো করে ময়ান দিয়ে নিলাম। তো তারপরে এখানে অল্প অল্প করে জল অ্যাড করব, আর আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। একবারে বেশি জল দেব না, দিলে বেশি হয়তো হালকা হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি। তারপর দেখুন এখানে আটাটা আমার প্রায় মাখা হয়ে গেছে, একটা ডো তৈরি করে রেখেছি আমি। এবার ডোটাকে একটু আমি ভালো করে গোল করে নিয়ে এটা রেস্টে দেব 20 মিনিটের জন্য। রেস্টে দিলাম ঢাকা দিয়ে। তো 20 মিনিট পর দেখুন আমি ডোটা একেবারে লুচি বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। আর একটু আমি মেখে নিচ্ছি ডোটা। তারপরে এখানে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপরে দেখুন আমি লেচিগুলোকে গোল করে নিচ্ছি একটা পিঠের উপর দিয়ে। তারপরে এখানে একটু হালকা করে সাদা তেল মাখাবো, অল্প অল্প করে মাখিয়ে এটা আবার রেখে দেব একটু, দিলে লুচিটা ভালো হয়। তারপরে দেখুন এখানে সব লেচি কাটা হয়ে গেছে। তো এবার এক একটা করে লেচি নিয়ে আমি বেলবো আর ভাজবো। তো এখানে বেলছি একটা লেচি নিয়ে। তারপর দেখুন এদিকে আমি মটরটাকে সিদ্ধ হতে দিয়েছি। এখানে আমি 250 গ্রাম মটর নিয়েছিলাম। দেখুন মটরটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এটা ভাজবো, 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি মশলাটাকে। তারপরে আমি মশলাটাকে ঢেলে রাখলাম একটা পাত্রে। তারপর দেখুন আমি কড়াইতে এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আলুগুলো। এরপর আলুগুলোকে তুলে নেব এক এক করে। আলুগুলোকে তুলে নিলাম। তারপর দেখুন এখানে আমি আবার তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি দুটো, দিয়ে এবার একটা কোচানো পেঁয়াজ কাটা ছিল সেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে। এরপরে একটা টমেটো কাটা ছিল, টমেটোটা দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দেখুন এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, দিয়ে এবার এখানে আমি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে আর 1 চামচ হলুদ দিয়ে, আর 1/2 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে একটু জল দিয়ে আমি অ্যাড করে নিলাম, মশলাটা তৈরি করে নিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি একটু হালকা করার জন্য মশলাটা। তারপরে দেখুন এখানে আমার মশলাটা ঢেলে দিলাম। টমেটো আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিটের মতো করে। তো তারপরে এখানে দেখুন আমি মশলাটা কষানো হয়ে গেলে মটরটাকে ঢেলে দিলাম, জল সহ ঢেলে দিলাম। তারপরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আমি ঢেকে দেব 5 মিনিটের মতো, দিয়ে 5 মিনিট পরে এটাকে তুলে দেখলাম প্রায় অনেকটা জলটা শুকিয়ে গেছে। এবার একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে আবার একটু জল অ্যাড করে দেব। এটা ঝোলের জন্য জল দিচ্ছি, এটা পরিমাপ মতোই জল দিলাম আমি। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম।
5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম এখানে আমার হয়ে এসছে তরকারিটা। তারপরে আমি এখানে সেই ভাজা মশলাটা পেস্ট করা ছিল সেটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ঘুগনিটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে লুচি ভেজে নেব। তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 1 বাটি মতো। তারপরে দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে আর এক একটা করে লুচি আমি ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। দিয়ে লুচিটা দেখুন ফুলে উঠছে এখানে। অনেকটাই ফুলেছে লুচিটা। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা যেমনটা খাবেন তেমন ভাবে ভাজবেন, একটু সাদা করে ভাজলেও হবে, কিন্তু আমি এখানে একটু লাল লাল ভেজেছি। তারপরে দেখুন এইভাবে আমি একে একে সব কটা লুচি ভেজে নেব। দেখুন এই লুচিটাও ফুলেছে, তুলে নিলাম। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।